হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে কিন্তু রান্না করব ভোলা মাছ। হ্যাঁ, ভোলা মাছ তো আমরা ঝাল খেয়েছি, আর কি কি খেয়েছো তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি শুধু সবসময় ঝালই খেয়েছি। ভোলা মাছের অন্য কোনো আইটেম খুব একটা বেশি ভালো লাগতো না আমার, কিন্তু মা একবার আমাকে এই রেসিপিটা করে খাইয়েছিল। তো তারপর থেকে ঝালের কথা আমি ভুলেই গিয়েছি। ঝাল, ভোলা মাছের ঝাল তো এমনি সবসময় ভালো লাগে। তো এই রেসিপিটা করার পর থেকে ঝাল খাওয়ার প্রতি আর কোনো আগ্রহ নেই। এই রেসিপিটাই কিন্তু সবসময় করি যখনই কিন্তু ভোলা মাছ আনা হয়। আর হ্যাঁ, যারা ভোলা মাছের যে একটা গন্ধ থাকে সেটা সহ্য করতে পারো না, বা নাকে একটু গন্ধ লাগে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা তোমরা দেখতে থাকো, একদমই কোনো গন্ধ থাকবে না। মানে তোমরা খুব সহজেই কিন্তু এটা রান্না করে ফেলতে পারবে। আর কি করলে এই যে আষ্টে যে গন্ধটা বের হয় সেটা থাকবে না, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। আর হ্যাঁ, প্রথমেই দেখো মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো মাছগুলোও কিন্তু এক এক করে আমার ভাজা হয়ে গিয়েছে। এই মাছগুলোর খুব বেশি একটা কাঁটাও থাকে না, এটা হেবি মজা, তাই না? কারণ কাঁটা থাকলে না মাছ খেতে খুব প্রবলেম হয়। যারা মাছপ্রেমী আছে, অনেকে কিন্তু মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমার তো মনে হয় মাংসের থেকে মাছটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো কে কে এরকম আছো যে মাছ খেতে ভীষণ ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, আজকে কিন্তু রান্না করব বেগুন আর আলু দিয়ে। হ্যাঁ, ভীষণই টেস্টি হবে। আর দেখতে থাকো কত সুন্দরভাবে আর কত ইজিভাবে তোমাদেরকে আমি এই রেসিপিটা দেখিয়ে দিই। তো চলো, বেগুনগুলো কিন্তু আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বেগুনগুলো আগে একটু ভেজে নেবো হালকা করে, সেই জন্যই কিন্তু নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর বেগুনগুলো কিন্তু খুবই হালকা করে ভেজে নেবো, সামান্য একটু লাল লাল হবে, তারপরেই কিন্তু ভেজে নেব। আর হ্যাঁ, তোমরা জানাতে একদমই ভুলবে না কারা কারা ভোলা মাছের আর কি কি রেসিপি খেয়েছো। হ্যাঁ, ভোলা মাছের কি কি রেসিপি খেয়েছো, ঝাল বাদে ভোলা মাছের আর কি কি রেসিপি খেয়েছো তোমরা একদমই কিন্তু ভুলবে না জানাতে। এই দেখো বেগুনগুলো কিন্তু এই সামান্য পরিমাণ লাল করেই ভেজে নেব। আর তারপরে ওই কড়াইতেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরেটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি মোটামুটি ভালোই বড় করে কেটে রেখেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো তারপরে কিন্তু আলুর মধ্যে দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে আরও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নুনটা একটু বেশি দিয়েছি, কারণ আলুগুলো তো অনেক মোটা মোটা করে কাটা, নুনটা তো ঢুকতে হবে আলুর ভেতরে, সেই জন্য কিন্তু আমি একটু বেশি পরিমাণে নুনটা দিয়েছি। আর তারপরে কিন্তু আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট ঢাকলেই কিন্তু কমপ্লিট। আর এদিকে দেখো মাছ আর বেগুনগুলো আমি ভেজে এক জায়গায় রেখে দিয়েছি। আর তো তোমাদের তো দেখাতে হবে যে কি কি বাটছি আমি। হ্যাঁ, বাটা মশলা ব্যবহার করব যখন, কি কি বাটবো সেটা তো তোমাদের দেখাতে হবে, তাই না? তো সেই জন্যই দেখো দেখো একদম শিলের কাছে নিয়ে তোমাদের চলে এসেছি। এইবার হচ্ছে আমি এখানে বাটবো রসুন বাটছি এবার। তারপরে কিন্তু বেটে নেবো জিরে গোলমরিচ। তো আদা রসুনটা দেখো কত সুন্দর করে বাটা হয়ে গেছে। আর হ্যাঁ, যারা বাটা মশলায় রান্না খাও তারা তো জানোই যে আদা রসুন বাটতে কোনো চাপ নেই, কিন্তু জিরে গোলমরিচ বাটতে একটু কষ্ট করতে হয়, একটু শক্ত হয় না জিনিসগুলো, সেই জন্যই। তো দেখো তারপরে কিন্তু কথা বলতে বলতে জিরে আর গোলমরিচটাও নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ, যতটুকু আমার প্রয়োজন ততটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর তারপরে কিন্তু এটাকেও ভালো করে বেটে নিচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে বাটা হচ্ছে। শিলে বাটার মশলার কিন্তু একটা আলাদাই টেস্ট। যারা যারা আমার সাথে একমত তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, একদমই ভুলবে না কমেন্ট করতে, বুঝেছো? আর হ্যাঁ, তারপরেই কিন্তু গোলমরিচ আর জিরেটা বাটার পরে আমি কিন্তু এখানে পাকা পাকা দেখে লঙ্কাগুলো ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে কিন্তু আমি এবার বেটে নিচ্ছি। আর ওইদিকে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ওটা তো দেখতে হবে, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে চলে আসলাম যে আলুটা কি হলো। তো তারপরে দেখো এসে দেখি আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, পুরোটা না, একটু খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি কি করব, আবার ঢেকে দেবো? না না, একদমই না, আর ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটু সামান্য হলুদ দিয়ে দেবো, আর এখানে হলুদটা দিয়ে আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ,
তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যে এত ভালোবাসা দাও না, আমার ভীষণই ভালো লাগে। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, শুনতে ভীষণই ভালো লাগে। তো দেখো এখানে যে মশলাগুলো বেটে রেখেছিলাম, তা সেই মশলাগুলো কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এখানে ছিল লঙ্কা বাটা, জিরে গোলমরিচ বাটা আর আদা রসুন বাটা। এগুলো কিন্তু সব একসাথে কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর হ্যাঁ, যে আলুটা কিন্তু আমি মোটামুটি ওই 70% মতো সেদ্ধ করেছিলাম। তার কারণ হচ্ছে এই যে মশলাটা এখন দিলাম, দিয়ে কষাবো, তখনই কিন্তু আলুটা পুরো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য কিন্তু প্রথমে পুরোপুরি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আর তারপরে কিন্তু আমি এই মশলা ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো জলটা একটু সামান্য পরিমাণ দিলাম, দিয়ে কিন্তু এটাকে আমি কষতে দেবো। তো দেখো তেলটা ছেড়ে দিলেই কিন্তু বোঝা হয়ে যাবে যে মশলাটা একদম পারফেক্টভাবে কষে গিয়েছে। তো এখন কিন্তু আমি এটাকে ঢেকে দেবো ওই 10 মিনিটের মতো। 10 মিনিট তো দিতেই হবে, কারণ আলুগুলো তো অনেক বড় বড় করে কাটা, তাই না? তো সেই জন্য দিতে হবে। আর মশলা কষানোর আর একটা কারণ, যে মশলা যে আমি এখানে সবগুলো দিয়েছি একসাথে, আর যেহেতু আদা আর রসুন এটাও রয়েছে, তো কাঁচা গন্ধগুলো যাতে না ছাড়ে সেই জন্য কিন্তু একটু টাইম দিতেই হবে তোমাদের। দেখো আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম, আলুটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, কারণ আমি বেশি জল ব্যবহার করিনি, যেহেতু সব সেদ্ধ আছে। তো বেশি জল ব্যবহার করলে কিন্তু ঝোলটা অনেকটা বেশি হয়ে যাবে, তো বেশি হলে ভালো লাগবে না। তো জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবারে কিন্তু আরও 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। তারপরেই কিন্তু আমি ঢাকনাটা আলগা করে দিয়েছি। দেখো তরকারিটা কিন্তু পুরোপুরি ফুটে গিয়েছে। আর তারপরে কিন্তু আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার আগে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো এখানে কিন্তু আমি মাছগুলো ছাড়তে শুরু করে দিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরেই যাবে। হ্যাঁ, আশা করছি তোমাদের ভিডিও খারাপ লাগবে না, ভিডিও ভালোই লাগবে। আর তাও যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যখন এত ভালো ভালো কথা বলতে পারো যে দিদি আমি তোমাদের নতুন বন্ধু হলাম, বা আমি বাংলাদেশ থেকে দেখছি, তো দিদি বা বোন যাই হই না কেন তোমাদের কাছে আমি, তো তার ভুলটা তো তোমরা একটু ধরিয়ে দিতেই পারো, তাই না? যদি কোনো ভুল হয়ে থাকে, তো সেই কারণেই বললাম আর কি, যে তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের মনে হয় যে আমি এই কথাটা ভুল বলেছি বা এই রান্নাটা তোমাদের পছন্দ হচ্ছে না, তো কী রান্না করব সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে এই রেসিপিটা তোমরা দেখতে চাও। তো হ্যাঁ, হচ্ছে কি তোমরা কিন্তু এটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর তারপরেই দেখো মাছটা দেওয়ার পরে কিন্তু আমি আরও 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে কিন্তু আমি ঢাকনাটা আলগা করে নিয়ে আমি কিন্তু পরপর বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো এখন দিলাম, আগে দেইনি। তার একটাই কারণ, যে বেগুনগুলো যদি আগে দিতাম তাহলে না তরকারির সঙ্গে ঘেটে যেত, সেই জন্য বেগুনগুলো আর আগে দেইনি, এখনই দিয়ে দিয়েছি। আর তরকারিটা একদম রেডি হয়ে গেছে, তাই লাস্টের দিকেই বেগুনটা দিয়ে দিলাম। আর দেখো মাছের কিন্তু ডিমও হয়েছিল, তো সেই জন্য কিন্তু ডিমটাও লাস্টে দিয়ে দিয়েছি। আর এখন দেখো বেগুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আমি বারবার যে কথাটা বললাম, আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমি তোমাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য রেডি আছি। আমি এই যতটুকু পারবো ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, তোমরা না থাকলে আমার পক্ষে মানে সম্ভব না যে এগিয়ে যাওয়া। তো সেই জন্যই তোমরা আমাকে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, আমার ভুলগুলো আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো আমি কিন্তু বললামই তোমাদের যে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো, তো আর যে কথাটা প্রথমে বলা হয়নি, কথাটা হলো যে আদা রসুনটা দেওয়ার কারণেই কিন্তু আষ্টে গন্ধটা চলে যাবে মাছের থেকে। তো ভোলা মাছের থেকে আষ্টে গন্ধটা চলে যাবে আদা রসুনটা দেওয়ার কারণেই। তো প্রথমে বলা হয়নি, এখন তোমাদেরকে বলে নিলাম। আর রান্নাটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের মতো কিন্তু টাটা, চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। টাটা।